তারই সমাপ্তি দিনের শেষ একটা দিনে আমরা সবাই সকাল 10টা থেকে আনন্দে মেতে আছি। প্রথমে সৎসঙ্গ হয়েছে, এখন মাতৃসঙ্গীতা, তারপর প্রার্থনা দিয়ে শেষ হবে। দেবদীপনী উৎসবের নামকরণ যে আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্য দিয়ে দিয়েছিলেন, সেই নামকরণের অর্থ ছিল বিস্তারের আলো বা প্রকাশ। বিস্তারের আলো বা প্রকাশ, সেই প্রকাশটা তো আমরা উৎসবের দিন দেখতে পেয়েছি। আজয়ের দাদা আলোচনায় বলেছিলেন যে উৎসব মানে হচ্ছে উৎসব যেখান থেকে শুরু হয়, সূচনা হয়। তো উৎসবে আমরা কি লক্ষ্য করেছি, আমরা সবাই দেখেছি, যারা যারা গিয়েছি সবাই দেখেছি যে আমার সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা ছিল যে ঠাকুরের প্রতিকৃতি মাটিতে রাখা যাবে না, সেই জিনিসটা আমার হৃদয়ে অঙ্গন করেছে। চারা গাছ বিলি, এই যে একটা প্রশ্ন একটা উত্তর দিলেই একটা চারা গাছ পাওয়াটা বড় কথা না, এই যে বই ছোট ছোট করে যে পড়ার আগ্রহ, একটা উত্তর দেওয়া, সেটা সত্যিই খুব আনন্দের। যেটা নাকি মেলাতে গেলেও দেখা যায় যে কুইজের মতো একটা উত্তর দিলেই একটা কলমের ব্যবস্থা করা। তো আমাদের ঠাকুরের বইগুলি পড়া, এগুলো আমাদের দরকার ছিল। তারপর আরও কিছু বিষয় ছিল যেগুলো নাকি উৎসবে অন্যান্য কোথাও দেখতে পাওয়া যায় না, যেমন ছেলেমেয়েরা কী নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়ে একটা গাইডলাইন, আইনি বিষয়ক বিভিন্ন স্টল ছিল, সেখানে আমাদের যা যেরকম তাদের যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা। এগুলো আগামী দিনে উপযোজনা ভিত্তিকও উদ্যোগ থাকবে, এগুলো অনেকদিন আগেকারই কথা। আমরা জানি যে একটা তালা চাবি ছাড়া খোলা যায় না, চাবিটা হারিয়ে গেলে তালাটা বন্ধই থাকে, আমরা ঢুকতে পারি না। ঈশ্বরের দ্বারে পৌঁছতে গেলেও আমাদের একটা চাবির দরকার, ওই তালাটা দরকার। তালাটা কি? আমাদের হৃদয়। এই হৃদয়ের তালাটা, চাবিটা কোথায়? সেটা কিন্তু আমার কাছেই। যারা আমরা দীক্ষা নিয়েছি, এই চাবিটা আমাদের কাছেই আছে, কিন্তু সেই চাবিটা না আমরা কিভাবে ঘুরাবো সেই জিনিসটা জেনেও আমরা অনেক সময় অবহেলা করি। একটু দেখবেন তালাটা যদি একান্ত না ঘুরা যায়, আমরা কি করি, একটু স্প্রে দিই বা একটু তেল লাগাই। তো আমাদের ঈশ্বরের কাছে সেই তালাটা খুলতে হলে একটু নাম করতে হবে। নামকে যত আমি নাম করবো ততই হৃদয়ের তালাটা খুলে যাবে। সেটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করছি, নিজে কখনো করতে পারি যাই না, একটু একটু যে চেষ্টা করি সেই বিষয়েই আমি তুলে ধরছি। তো আমাদের দুবেলাই তো 5 মিনিট করে নাম করতে হয়, আর নামটা এরকম জিনিস 5 মিনিটে এক জায়গায় বসা থাকলো দেখা যায় না নিজেকে, অনেক এলোপাথারি কথা চলে এসে নামে বসলে কত রকম যে কথা আসে সারাদিনের, এগুলো করতে 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 ধীরে ধীরেই আমরা অভ্যস্ত হই। তাহলে ওই হৃদয়ের দ্বার ঈশ্বরের কাছে যেতে হলে আমাদের নামটা অবশ্যই চাই, আর তার জন্য একটা মাধ্যম হয়। ভিখারি এসে যদি হাত পা দিয়ে আমরা কিন্তু 1 টাকা দিয়ে দিই, কারণ এটা আমাদের দয়া, করুণা বা সাহায্য, যেটাই আমরা অর্থে বলি কেন, সে বিপদে পড়েছে, আমার কাছে এসে হাত পেতেছে। বা আমরা পারিপার্শ্বিকও কেউ বিপদ আপদে পড়লে গিয়ে হাত পাতলে আমাদের একটা দিন আমরা 100 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম দিই। কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি রাজাধিকারী, ওনার তো হাত পাতার কথাই না। উনি কেন আমার কাছে হাত পেতে বসে আছেন সকালবেলা? ভাবলে অবাক লাগে না আমাদের? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টিকর্তা, তার কি দরকার আছে আমার কাছ থেকে 1 টাকা নেওয়ার? হ্যাঁ, এখন একটা টাকা আমরা দিচ্ছি বলে, একটা অর্থ দিয়ে 1 টাকা, একটা না, একটা ভোগ দিচ্ছি বলে আমরা একটু কথা বলছি। আগের দিনে চাল দিয়েও দেওয়া হতো, যে কিছু দিয়ে আমি রাজভিখারি 1 মুঠো ভিক্ষে দিতে পারি, যেটা আমার ভালোবাসা। সহজ পদ্ধতি, আমার একটা অর্ঘ, একটা টাকা দিয়ে আমরা দেই, পাঠানোর সুবিধা। কিন্তু উনি আমার কাছে এই মুষ্টি ভিক্ষাটা চাইবেন কেন? কি প্রয়োজন? যিনি আমার সমস্ত জীবনটাই তিনি সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড, যিনি একটা গাছের পাতাও যে দয়া ছাড়া নড়ে না, তাহলে কেন চেয়েছেন উনি? চাচ্ছেন কেন আমার কাছ থেকে? কিছু তো নিশ্চয়ই আছে না? তাই তো, কিছু তো নিশ্চয়ই আছে। ইষ্টবিধি করলে ঠাকুর আমাদের অরহরটা নিয়ে যায়। দেখেন, আমি যে আজকে সারাদিন আমরা কে কাজে বকিসে পড়ি, কি করি, আমরা অজান্তে আমাদের অনেক রকম অপরাধমূলক কাজ হয়, কিন্তু এই যে রাতটা পার হই, আমরা জানি না পরের দিন আমরা ঘুম থেকে আবার উঠতে পারবো কিনা। তাহলে এই যে মৃত্যু মানে ঘুমটা, এটা কিন্তু একটা মৃত্যুর সমান। জানি না ঘুমে পড়লে কি আমরা কিছু বলতে পারি?
কিছুই বলতে পারি না, তাহলে আমাদের তো মরণের মতোই আমরা চলে যাই। আবার ভোরবেলা যখন উঠে আমাদের তার দয়া আমরা একটা নতুন প্রভাত দেখতে পাই, নতুন জীবন দেখতে পাই। এই জীবনটায় উঠে তার সাথে সংযোগ করা, যে হে ঈশ্বর, তোমার দয়ায় লভিছি জন্ম, তার দয়া ছাড়া আমার রাতটা আমি আবার পরের দিনের ভোর কখনোই দেখতে পারতাম না। তাহলে যিনি আমার সব কিছু জীবনে নিয়ন্ত্রণ দিয়েছেন, জন্ম মৃত্যু, তাকে তার সাথে সংযোগ করা, আমার কর্মফলটাই আমার যতটুকু জ্ঞানের কর্মফলটাই ঠাকুরকে দিচ্ছি, সেটা আমার ভক্তির মাধ্যমে। আর ভক্তি আমরা অনেকেই বলি যে আমার ছেলেকে একটু আশীর্বাদ করবে। আচ্ছা বলুন তো, আমার কি ক্ষমতা আছে আশীর্বাদ করা? আশীর্বাদ অর্থ তো আছে অনুশাসনবাদ। তাহলে অনুশাসনটা কে করতে পারে? ঈশ্বর। ঈশ্বর কি করেছেন? অনুশাসনবাদ দিয়েছেন আমাদেরকে। ভোরবেলায় ওঠা, নাম জপ করা, ঈশ্বরের সাথে সংযোগ সৃষ্টি করা, প্রার্থনা করা, গুরুজনদের প্রণাম করা, এগুলো আমাদের অনুশাসনবাদ। তারপর কর্মে যাওয়া। তাহলে একমাত্র ঈশ্বরই পারেন আমাকে আশীর্বাদ করতে, আমরা শুধু প্রার্থনা করতে পারি। এই যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, ভোরবেলার প্রার্থনা, সত্যি কথা বলতে কি সবগুলো এরিয়াতে সবাইকে অ্যাক্টিভ করে তোলা ভীষণ কঠিন ব্যাপার। এক মাস খুব আনন্দ করে করলে পরের মাসে বলে দিদি আমি জানাবো দিদি আপনাকে, তাহলে বোঝা গেল ওই যে উঠতে পারছে না, বিভিন্ন ব্যাপার আবার পিছিয়ে পড়লাম। কিন্তু আমাদের তো অভিমান করলে চলবে না, রাগ করলে চলবে না। এক বাড়িতে 2 দিন 5 দিন 10 দিন হলো আমাদের আচার্যদেবের আশীর্বাদ, গোবিন্দাদার আশীর্বাদ আমাদের পালন করেই যেতে হবে। একদিন না একদিন আমরা বুঝতে পারবো যে এই রাস্তাটাই আমার মঙ্গলের পথ। কোনো আইনি শাসন দিয়ে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের পরিবারকে সুন্দর করা যাবে না। একমাত্র যদি পরিবারকে সুন্দর করতে হয়, আমাদের মায়েদের উপরেই দায়িত্ব সবচেয়ে বেশি। সংসারের চাবিটা অনেকটা মায়েদের হাতেই থাকে। আগের দিনে দেখতাম শাশুড়ি গেলেই নতুন বউকে একটা চাবির ছড়া উপহারও দিত, কোমরে ঝুলায় দিত বৌমাকে। এখন আমরা মায়েরা শাশুড়ি যারা হয়েছি অনেকেই তাহলে বাবু এই সংসারের চাবিটা কিন্তু বৌমাদের কাছে দিতে চাই না তাড়াতাড়ি, কারণ বৌমাকে দিলে অনেক সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে এই ভয়ে। কারণ কি, আমার নিজের উপর যেমন কনফিডেন্স তৈরি হয় না, আমাদের যে পরিবারে মেয়েটা আসতো কিভাবে সে গণনায় গড়ে উঠেছে, এই পরিবারটাকে সে সামলে নিতে পারবে কিনা, যতক্ষণ না সে তৈরি হয়, সেই কারণে আমরা ভয় পাই যে যে অবস্থায় তুলেছি সংসারটা, বৌমা না সব এলোমেলো করে। তাহলে ঠাকুরকে ধরে যদি আমরা সব মেয়েরা আমাদের চলা বলা করা সঠিক রাস্তায় যেতে পারি, তাহলে সংসারের চাবিটা আসা মাত্রই বউয়ের উপর অর্পণ করে দিয়ে এবার তুমি সামলাও সবটা, আমি জানি না। যার সময় একবারই শেষ। সবাই ভালো থাকবেন। আগামী দিনের যতটুকু শুনেছি রীতিদাদের মুখ থেকে যারা গিয়েছিলেন যে উৎসবের প্রস্তুতি আবারও কখন কোথায় হবে, কোন জায়গায় হবে, সেই মাঠ নির্ধারণ করে তোলা, ঠিক করা এবং উৎসবের